বড় লোকের ঘরে এই রোগ দিলেই না বড় লোক টাকা পয়সা দিয়ে সারাই নিতে পারতো। এই মানুষটা তো এই যে ঘরটা দেখতে পাচ্ছেন ভাঙ্গাচুরা ঘরটা, এই ঘরটাতেও ভাড়া থাকে। ওকে কিভাবে চিকিৎসা করাবে? চিকিৎসার অভাবে আজকে এই বাচ্চাটা শয্যাশায়ী, প্রায় মৃত্যু পথযাত্রী। আপনারা কি পারবেন এই বাচ্চাটাকে বাঁচাতে? সবাই এগিয়ে আসতে, এই এতিম বাচ্চাটার পাশে দাঁড়ান। এই এতিম বাচ্চাটার কেউ নাই, এই মাটা ছাড়া এতিম বাচ্চাটার কেউ নাই। মাটা মানুষের ঘরে ঘরে কাজ করে। আমার বাচ্চাটা যে অনেক দিন ধরেই অসুস্থ, জ্বর, কাশ, ঠান্ডি। পরীক্ষা নিরীক্ষা করার পরে ধরা পড়ছে ব্লাড ক্যান্সার। তো উনি ঢাকা নিয়ে যেতে কইছে, ঢাকা নিয়ে গেছি। 15 থেকে 20 লাখ টাকা লাগবে বলছে। অনেক কষ্ট করে এনে বড় করছি। আজকে দিয়ে আমার কাছে যদি অসহায়ের মতো তাই আমি থাকতে পারিনি। আর কেউ নাই দুনিয়া। আপনারা যদি আমার একটু সহযোগিতা করেন তাহলে আমার একটু সহযোগিতা হইব, আমার একটু ইসলাম হইব। ওর বাপ নাই, বাপে বিয়ে করে বলুইয়া থায় আলাদা, আমার কাছে থায় না। যে 5-6 বছর আমি কাজ করি মানুষের বাড়িতে, এনে কাজ টাজ করি, কাজ করে সংসার চালাই। আপনারা সবাই আমার বাচ্চাটার দিকে একটু সহযোগিতা করেন। আমার বাচ্চাটা যেন আমার মুখে ফিরাইয়ে আমার সহযোগিতা করেন, একটু সাহায্য করেন। আমার 15 থেকে 20 লাখ টাকা লাগবে চিকিৎসা করতে। এখন আমার কাছে তো এতগুলো নাই। আমার কাছে বর্তমানে এখন কোনো টাকাই নাই। আমি প্রায় 1 লাখ টাকা মাঝে থেকে খুঁজে টুজে লইয়া পরীক্ষা নিরীক্ষা করছি, প্রায় আমার 1 লাখ টাকার মতো গেছে। এখন আমার কাছে আপাতত কোনো টাকা নাই। মাটা আজকে অসহায় হয়ে আপনাদের কাছে হাত বাড়িয়েছে। আপনারা কি পারবেন এই বাচ্চাটাকে বাঁচাতে এগিয়ে আসতে? আমরা স্ক্রিনে বিকাশ এবং নগদ নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা এই নাম্বারে সাহায্য সহযোগিতা পাঠিয়ে এই বাচ্চাটাকে বাঁচাতে এগিয়ে আসেন। আমি যতটুকু পারি এই বাচ্চাটাকে বাঁচাতে, এই বাচ্চাটার চিকিৎসা শাস্ত্রে আমি নিজেও চেষ্টা করব এবং আপনাদের কাছ থেকে অর্থ সহযোগিতা নিয়ে এই বাচ্চাটাকে যাতে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে পারি সেই সুযোগ করে দেন। আমরা যাতে এই বাচ্চাটার পাশে থাকতে পারি সেই ব্যবস্থা করে দেন। আমি একা চেষ্টা করে হয়তো এই বাচ্চাটাকে বেশি দিন ওর চিকিৎসা চালিয়ে নিতে পারবো না, কিন্তু ওর যে সমস্যাটা হয়েছে, যে রোগটা হয়েছে, একটু লং টাইম চিকিৎসার প্রয়োজন এবং একটু ব্যয়বহুল। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে হয়তো এই বাচ্চাটাকে আমরা অন্তত পৃথিবীতে সুস্থভাবে বাঁচার জন্য চিকিৎসার সকল ব্যবস্থা নিতে পারবো, আপনারা যদি আমাদের সঙ্গ দেন। আসুন আমরা সবাই মিলে এই বাচ্চাটাকে বাঁচাতে এগিয়ে আসি। কেউ নাই, এই বাচ্চাটা এতিম। এই এতিম বাচ্চাটাকে বাঁচাতে সবাই এগিয়ে আসেন। তুমি চিন্তা করো না, কান্না করো না। হ্যাঁ, আমরা সবাই তোমার চিকিৎসা করাবো। হ্যাঁ, তুমি ডাক্তারের কাছে যাইও। হ্যাঁ, ভয় পাও? ডাক্তারের কাছে যাইতে ভয় পাও? কান্না করো না, বলো বলো আমার জন্য সবাই দোয়া করেন। আপনি ছেড়ে দেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।